সরকারি ফরেস্টে কার্যত দাবানলের মতো হঠাৎ করে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল ফরেস্টের বিস্তীর্ণ অংশের গাছপালা। শুক্রবার সাত সকালে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার যাত্রাডাঙ্গা অঞ্চল এলাকায়। জানা গেছে, পুরাতন মালদা ব্লকের যাত্রাডাঙ্গা অঞ্চলের হালনা সংলগ্ন এলাকায় রয়েছে 900 একরের মতো সরকারি ফরেস্ট। সেই ফরেস্টে শুক্রবার সাত সকালে কোনোভাবে আগুন ধরে যায়। দেখতে দেখতে সেই আগুন কার্যত দাবানলের মতো ছড়িয়ে পড়ে। আগুনে ফরেস্টের বিস্তীর্ণ অংশের গাছপালা পুড়ে ছারখার হয়ে যায়। খবর পেয়ে প্রথমে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর জন্য ঝাঁপিয়ে পড়েন। 5টা থেকে আগুন লেগেছে। প্রশাসন এবং ফায়ার ব্রিগেড যথেষ্ট চেষ্টা চালাচ্ছে, মানে যথেষ্ট পরিমাণে আগুন নেভাবার যন্ত্রপাতি নেই এখানে, প্লাস ফায়ার ব্রিগেডের গাড়ি ঢোকেনি। এখনও জোর কদমে গ্রামবাসী যাত্রাডাঙ্গা প্রধান চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন যোগাযোগ ব্যবস্থা নেই। আচ্ছা, এর জন্য ঢুকতে পারেনি? না, এই জন্য ঢুকতে পারেনি। কি আকার ধারণ করেছে, কি দেখলেন? এখন প্রচুর মানে একদিকটা কমেছে, একদিকটা বেড়ে যাচ্ছে। প্রশাসন যথেষ্টভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ফায়ার ব্রিগেড, হ্যাঁ, স্থানীয়রাও যথাযথভাবে সহযোগিতা করছে। আমরা মোটামুটি ঘন্টাখানেক আগে খবর পেলাম এই যাত্রাডাঙ্গা ফরেস্টে আগুন লেগেছে। আমরা এসে দেখছি আগুন নেভানো চলছে। ফায়ার ব্রিগেডের গাড়ি আছে, রাস্তার জন্য আসতে পারেনি, ওনারা রীতিমতো কাজ করছে। এখনো কি আগুন লেগে আছে? এখনো আগুন লেগেই আছে। পরে বন দপ্তরের কর্মী সহ দমকল দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান, কিন্তু খারাপ যোগাযোগ ব্যবস্থার কারণে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। তাই দমকল কর্মীরা ফরেস্ট সংলগ্ন এক জলাশয়ে পাম্প মেশিন চালিয়ে সেই জল তুলে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালান, কিন্তু দুপুর পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। সেই সঙ্গে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। এটা কোনো ক্যানোপি ফায়ার নয় যে গাছের ওপরে ওপরে যাচ্ছে। নিচের কিছু শুকনো পাতা থাকে এবং এই যে পাতিয়াল গ্রাসগুলো থাকে, এগুলোই ফায়ারটা ক্যাচ করে গেছে। তো দমকলও এসেছিল, পুলিশও ছিল সঙ্গে, আমাদের স্টাফরাও আছে। ওই প্রচেষ্টা ওই দিকটার আগুনটাকে তো পুরোটাই নেভানো গেছে। এবার এই দিকটায় কিছুটা আগুন আছে, সেটা ওখানে নেভানো হচ্ছে। এখন কিছু বড় ব্যাপার না, এই জায়গাগুলো আমরা কন্ট্রোল করে দিলাম। এখন এস্টিমেটে মনে হচ্ছে 3 থেকে 3.5 হেক্টর হয়তো আমাদের পাতিয়াল ঘাসগুলোর ওপরে লেগেছে। গাছ কোনো এফেক্ট হয়নি, সামান্য হয়তো একটু স্ক্যারিং হতে পারে, হালকা একটা আগুনের কাজ, কিন্তু মানে কোনো গাছ মারা যাবে না। 1.5 ঘন্টার মতন হয়ে গেছে। আসলে আমরা এই জায়গাগুলো কন্ট্রোল করছি, তো আবার ওই কখনো কখনো পাতিয়াল ঘাসগুলোই ধরে নিচ্ছে। তো আমাদের ওই দমকলের মেশিনটা চালাতে যতটা দেরি, ওটা জাস্ট চালানোর সঙ্গে সঙ্গেই ওই আগুনটা নিয়ন্ত্রণে রাখা গেছে। ওইখানে একটা ওয়াটার সোর্স আছে, ওখান থেকে আমরা মোটামুটি এই দিকটাকে নিভিয়ে দিই। মালদার গর্ব রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত গুরুমা কমলী সোরেনের চোখের অপারেশনের খবর পেয়ে শুক্রবার তাকে দেখতে তার বাড়ি গেলেন গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন। জানা গেছে, সম্প্রতি গুরুমার চোখের অপারেশন হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে তিনি ছাড়া পেয়ে বর্তমানে রয়েছেন গাজলের কোটালহাটি গ্রামে তার নিজের আশ্রমে। এই খবর জানতে পেরেই শুক্রবার তার বাড়ি যান গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন। তিনি বাড়ি গিয়ে প্রথমে সমাজ সেবার জন্য রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত গুরুমার পা ছুঁয়ে প্রণাম করেন। এরপর তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। সেই সঙ্গে তিনি গুরুমার বিভিন্ন সমস্যা ও অভাব অভিযোগের কথা শোনেন এবং আগামী দিনে সেই সমস্ত সমস্যা প্রতিকারের আশ্বাস দেন বিজেপি বিধায়ক। আমাদের এই জেলা তথা পশ্চিমবঙ্গের গর্ব মাননীয়া কমলিনী সোরেন পদ্মশ্রী প্রাপ্ত, আর ওনার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এসেছিলাম। বিগত কিছুদিন ধরেই ওনার শারীরিক অবস্থা খারাপ এবং ওনার একটা ডান চোখের ছানি অপারেশন হয়েছে মালদা মেডিকেল কলেজে। উনি আমাদের গর্বের, আমাদের অহংকার, সেই জন্য ওনাকে আমরা আগলে রাখার চেষ্টা করি এবং উনি অত্যন্ত প্লিজড এবং আমাকে বললেন যে আমার কিছু অভাব অভিযোগ আছে, সেগুলোকে দূর করতে হবে এবং তার জন্য আমরা অলরেডি পদক্ষেপ নিয়েছি। এখানে উনি যে জায়গায় থাকেন সেখানে একটা মাটির রাস্তা আছে, সেটা ছোট্ট সামান্য 20-25 মিটার, সেটাকে ঢালাই করার ব্যাপার আছে। এখানে পানীয় জলের সুস্থ ব্যবস্থা নেই এবং উনি শুধু নিজের জন্য পানীয় জল চাইছেন না, এলাকার মানুষের জন্য উনি চাইছেন, সেই জন্য সেই পানীয় জলের ব্যবস্থা, একটা স্ট্রিট লাইট
আর সেটা অন্ধকার হয়ে থাকে ওনার গলিটা আসার জন্য, সেই সমস্ত ব্যাপারগুলো আমরা অলরেডি আমাদের যে বিধায়ক উন্নয়ন তহবিল আছে সেখান থেকে আমরা চেষ্টা করছি। অ্যানিমিয়া মুক্ত বাংলা গড়তে পুরাতন মালদা ব্লক স্বাস্থ্য দপ্তরের উদ্যোগের অঙ্গ হিসাবে হিমোগ্লোবিন পরীক্ষা শিবির আয়োজন করা হয় পুরাতন মালদা ব্লকের মুচিয়া মনোহরপুর প্রাথমিক বিদ্যালয়ে। উপস্থিত ছিলেন মৌলপুর গ্রামীণ হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ রফিকুল আলম, চিকিৎসক দেবশ্রী দাস সহ ব্লকের স্বাস্থ্যকর্মীরা। এদিন তারা সকলে মিলে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রক্তাল্পতায় ভুগছে কিনা তা জানার জন্য তাদের হিমোগ্লোবিন পরীক্ষা করেন। সেই সঙ্গে অ্যানিমিয়া অর্থাৎ রক্তাল্পতা কি, কেন হয়, এর থেকে প্রতিকারের উপায় কি ইত্যাদি নানান বিষয়ে ছাত্রছাত্রী সহ তাদের অভিভাবকদের সচেতন করা হয় বলে জানা গেছে। প্রাইমারি স্কুলে আমাদের স্বাস্থ্য পরীক্ষা শিবির চলছে, তার সঙ্গে সঙ্গে আমাদের রক্ত অল্প থেকে প্রোগ্রাম বা অ্যানিমিয়া মুক্ত বাংলা এই প্রোগ্রামটা আমাদের আজকে চলছে। এই প্রোগ্রামে আমাদের বাচ্চাদের সার্বিকভাবে স্বাস্থ্য পরীক্ষার সঙ্গে সঙ্গে রক্ত অল্পতা আছে কি না সেই জন্য প্রত্যেকটা বাচ্চাদের রক্ত পরীক্ষা করা হয়। রক্ত পরীক্ষা করে তাদের হিমোগ্লোবিন লেভেলটা দেখে নিই আমরা যে কোনো রকম তাদের হিমোগ্লোবিন কম আছে কিনা বা অ্যানিমিয়া বা রক্ত অল্পতায় ভুগছে কিনা। যদি সেই রক্ত অল্পতায় ভোগে তখন তাদের স্পেশাল ট্রিটমেন্টের আমরা ব্যবস্থা করে থাকি। আর আমাদের সার্বিকভাবে স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে, তাতেও যে বাচ্চা কোনো অসুবিধা ধরা পড়ে সেগুলোকে তার ট্রিটমেন্টের ব্যবস্থা আমরা করে দিচ্ছি।